ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের কৃষক পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে বাস্তবায়ন করা হচ্ছে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় শনিবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ১২৫টি সুফলভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ভেড়া, ছাগল ও মুরগি। এ সময় ৫০টি পরিবারের মাঝে ৩টি করে ভেড়া, ২টি করে ছাগল এবং ২৫টি পরিবারের মাঝে ২৫টি করে মুরগি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের আগে খামার নির্মাণের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদত্ত সরকারি অনুদান এবং গবাদি পশু পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে সুফলভোগীদের। উল্লেখ্য, পরবর্তী ধাপে আরও ৯৪টি চরাঞ্চল ভিত্তিক পরিবারের মাঝে গরু বিতরণ করা হবে। প্রকল্পটি ধাপে ধাপে আগামী ৩ বছর পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার ফারহানা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা নিটুর রায় এবং মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ কার্যক্রমের মাধ্যমে চরাঞ্চলের মানুষের দারিদ্র্য হ্রাস, পুষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রাণী সম্পদের টেকসই উন্নয়নের প্রত্যাশা করা হচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা পৌর শহরের ৩ নং ব্রিজ সংলগ্ন এলাকায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভেড়ামারা উপজেলা সভাপতি এম.এ. আলম চাঁদ মণ্ডল, সহসভাপতি মোহাম্মদ সেলিম রেজা, সহসভাপতি মহিউদ্দিন সর্দার এবং সাধারণ সম্পাদক অঞ্জন খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহসভাপতি বেলাল হোসেন, লিটন আলী, আসিফ আলী সহ দলীয় এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসাবে কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার ফ্যামিলি ফার্মেসির পাশে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করল প্রবাসী বাংলা রেস্টুরেন্ট। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা দিদারুল আলম। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনার সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী সমিতির সভাপতি সিআইপি সাখাওয়াত হোসেন খান, ফেনী অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও দুবাই প্রবাসী এম.এ. করিম। ব্যবসার উন্নতি, দেশের মঙ্গল এবং বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করেন কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক। মানসম্মত, স্বাস্থ্যকর ও হালাল খাবার পরিবেশনের উপর জোর দিয়ে অতিথিরা বলেন, মহান আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন, তাই হালাল ব্যবসা সর্বদাই বরকতময়। উদ্যোক্তারা নাজমা ও এর পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদের একবার প্রবাসী বাংলা রেস্টুরেন্টে বন্ধু-বান্ধব নিয়ে পরিদর্শন করে সুস্বাদু ও মানসম্মত খাবার উপভোগ করার আহ্বান জানান। বিপুল সংখ্যক প্রবাসীদের মধ্যে বিনামূল্যে নৈশ ভোজ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সারা দেশে চলমান পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। দুপুরে জরুরি সেবা চালু রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে অংশ নেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে এবং গ্রামীণ জনপদের ১৪ কোটি মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চলমান রয়েছে। তারা বলেন, আমরা জরুরি সেবা চালু রেখেই স্টেশনে অবস্থান করছি, সেই সাথে চলমান আন্দোলনের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। পাশাপাশি সরকারকে অনুরোধ জানাচ্ছি যেন অবিলম্বে দাবিসমূহ মেনে নেওয়া হয়। দাবিসমূহ হলো, আরইবির অত্যাচারী ও স্বৈরাচার চেয়ারম্যানকে অপসারণ, চুক্তিভিত্তিক চাকরিজীবীদের চাকরি জাতীয়করণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিতে স্বপদে পুনর্বহাল, হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল, সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতি পরিচালনা করা।
নেত্রকোনা জেলার কেন্দুয়া জয় হরিপ্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকালে আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আগামী দিনে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন গত 17 মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দ্বিবার্ষিক শাখার সম্মেলনে নির্বাচিত সভাপতি মোহাম্মদ মাসুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আটপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।